এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি ফারহিন রহমান জানতেছেন, সাধারণভাবে কোরআন তেলাওয়াতে ইখফা, ইকলাব, ইদগাম, ইজহার কতটা প্রয়োজনীয়? অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যদি এগুলো ফলো না করেন কেউ, অর্থের ভিতরে পরিবর্তন হয় না, যার কারণে তেলাওয়াত করলে, সালাতে করলে হয়ে যাবে সালাত ইখফা, ইদগাম, ইকলাব ছাড়াও। কিন্তু কোরআন তেলাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সুন্দর উপায়ে যথাযথভাবে তেলাওয়াত করা উচিত। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, তাহলে সেটা যদি হক আদায় না করে করেন, সুন্দর করে না করে করেন, আপনি যদি কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছে কোনো পদস্থ ব্যক্তির সামনে তার স্তুতি বাক্য বলতে গিয়ে আপনি ভুলভাল বলেন এবং অশুদ্ধ উচ্চারণের বলেন এবং তাড়াহুড়ো করে বলেন এবং সেটার আপনার যে কোয়ালিটি থাকা দরকার সেটা লক্ষ্য না করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হবে, আপনার কি বলে, এটা আপনার জন্য কখনোই তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে না। ঠিক তেমনিভাবে কোরআন তেলাওয়াতে এগুলো গুনাহগুলো করা উচিত।